হ্যালো বন্ধুরা, স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্নায় সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কুচে মাছ রান্না হবে। এই যে এখন কুচে মাছগুলো কাটা হচ্ছে, দেখুন কিভাবে কাটা হচ্ছে। প্রথমে গলাটা কেটে নেওয়া হয়েছে, তারপরে এই যে ছাল ছাড়ানো হচ্ছে। এই যে টেনে টেনে ছাই দিয়ে ছালগুলো ছাড়ানো হচ্ছে। বর্ষাকালে আমাদের গ্রামের দিকে এগুলি খুবই পাওয়া যায়। এই যে এখানটায় নাভির ওখান থেকে কেটে বাদ দেওয়া হচ্ছে। এবার মাথাটা কেটে বাদ দেওয়া হবে। এই মাছগুলো আমি একদম কাটতে পারি না, ওই জন্য মা কাট। তারপরে এই যে মধ্যিখান দিয়ে কাটা হচ্ছে, এই যে কেটে কেটে রাখা হয়েছে। এবার চিড়ে বড় কাটাগুলো বের করে দেওয়া হবে। আপনারা যদি মনে করেন কাটাগুলো রাখতে পারেন। এই যে কাটাগুলো বের করে ফেলা হচ্ছে। একটাই কাটা থাকে এই মাছে, বড় কাটা। এই মাছগুলি কিন্তু একদম সাপের মতো দেখতে হয়। যে মাছগুলো সব কাটা হয়ে গেছে, একদম মাংসের পিচের মতো কেটে নেওয়া হয়েছে। আর এই যে মাথা কাটা, এগুলো ছাল, এগুলো সব বাদ দেওয়া হয়েছে একদম। এবার ধুয়ে নিয়ে এসে রান্নাঘরে যা হবে। কুচে মাছগুলো রান্নার জন্য এই যে পেপুলি গাছ, অনেকে আবার অনেক রকম নাম আছে, তো তা জানি না, আমরা পিপুল গাছ বলি। এই গাছ তুলে নিয়ে আসা হয়েছে। জারের মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব একসঙ্গে বেটে নিয়েছি। ছাড়িয়ে ফেলে দেওয়া হবে আর ডাঁটাগুলো রেখে দেওয়া হবে। ডাঁটাগুলো দিয়েই কুচে মাছগুলো রান্না হবে। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে রান্না করি। চলে এসেছি আমি রান্নাঘরে। এই যে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ধুয়ে নিয়ে এসে করে নিয়েছি। এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, গরম মশলা সব একসঙ্গে মিক্সিতে দিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি মাছগুলো রান্নার জন্য। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি কড়াইতে ঢেলে দেবো। রাতের সব ঢেলে দেবো। এই মাছগুলি কিন্তু আমাদের বাড়ির আবার সবাই খায়ও না। এই মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি একদম। এবার আমি মাছগুলো তুলে নেব। এই যে মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ের তেলে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, ভালো করে ভেজে নেব। এবার দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। একদম পুরো রান্নাটা মাংসের মতো করতে হবে। মশলাটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। মশলাটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর, দেখুন আপনারা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাছগুলো। ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, একদম মাংসের মতো লাগছে না দেখতে, দেখুন। এবার যে পেঁপুলের ডাঁটাগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, এবার সেইগুলো দিয়ে দেবো। সবগুলো একসঙ্গে দিয়ে কষিয়ে নেব। এই মাছগুলি সচরাচর পাওয়া যায় না, গ্রামের দিকেই পাওয়া যায়।
কুচে মাছটা আর পেঁপুলের ডাটা একসঙ্গে আমি কষিয়ে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনাদের সঙ্গে হয়তো গন্ধ আর স্বাদটা ভাগ করতে পারবো না, কিন্তু রান্নাটা আমি ভাগ করে নিচ্ছি। এবার দিয়ে দেবো জল। কষানো হয়ে গেছে মাছ আর পেঁপুলের ডাঁটা। জলটা আমি একটু বেশিই দেবো, অনেক বড় বড় মাছ, ওই জন্য জলটা একটু। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব কেমন হয়েছে দেখতে। খুব সুন্দর হয়েছে দেখতে। মাছগুলো একটু দেখে নেব সিদ্ধ হয়ে গেছে কিনা। মাছগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি দিয়ে দেবো অল্প একটু মিট মশলা। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত বন্ধুরা কমেন্টে জানাবেন কে কে এই মাছ খেতে ভালোবাসেন আর কে কে খান না, অবশ্যই জানাবেন। কি একদম পুরো মাংসের মতো গ্রেভি দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার সবশেষে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এবার আমি মাছটা নামিয়ে নেব। হয়ে গেছে। আপনারাও আমার মতো বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর কে কে খান আর কে কে খান না অবশ্যই কমেন্টে জানাবেন। মাছটা একদম সফট করার জন্য রেডি হয়ে গেছে। কুচে মাছ আর পেঁপুলের ডাঁটার তরকারি আমার পরিবেশনের জন্য একদম রেডি। গরম গরম সুন্দর হয়েছে, গন্ধও তেমন সুন্দর, শুধু স্বাদটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারছি না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।